আজকের ভিডিওটা মূলত সেই সব প্যারেন্টসদের জন্য যারা মনে করেন তাদের বাচ্চার মধ্যে কোনো স্পেশাল কোয়ালিটিই নেই। কাল বিকেলে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা কথা আমার কানে এলো। একজন মা আরেকজন মাকে বলছেন, আমার ছেলে দ্বারা কিচ্ছু হবে না, ওর কোনো সাইডই নেই। কথাটা শুনে না মনটা একদম ভারী হয়ে গেল। রিয়েলি একটা বাচ্চার কোনো ট্যালেন্ট বা পোটেনশিয়াল নেই, নাকি আমরাই সেটা বের করতে ব্যর্থ হচ্ছি? আমরা ভুলটা কোথায় করি জানেন? একটি বাচ্চার নিজস্ব একটা ইন্টারেস্ট থাকে, কিন্তু আমরা আমাদের এক্সপেকটেশন তাদের ওপর ফোর্স করি। বাচ্চাটা হয়তো নাচে ভালো, কিন্তু আপনি তাকে জোর করছেন তোকে গান শিখতেই হবে। বা বাচ্চাটা হয়তো খেলায় ভালো, কিন্তু আপনি তাকে পাঠাচ্ছেন আবৃত্তির ক্লাসে। তারপর সে যখন মন থেকে পারফর্ম করতে পারছে না, আমরা 1 সেকেন্ডে লেবেল লাগিয়ে দিচ্ছি, ওর দ্বারা কিচ্ছু হবে না। অনেক অভিভাবকের আবার একটা বিরাট ভুল ধারণা আছে, বাচ্চা যদি নাচ গান ড্রয়িং বা খেলাধুলোয় বেশি মন দেয় তবে তো তার পড়াশুনো শেষ, পড়াশুনো আর হবেই না নাকি? অ্যাকচুয়ালি দিস ইজ কমপ্লিটলি রং। পড়াশুনোর পাশাপাশি যখন একটা বাচ্চা তার পছন্দের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে, তার ব্রেন রিফ্রেশড হয়। সারাদিন শুধু বইয়ের বোঝা চাপিয়ে রাখলে বাচ্চা পড়াশুনোয় ইন্টারেস্ট হারিয়ে ফেলে, অথচ এই অ্যাক্টিভিটিগুলোই তাদের ফোকাস, ডিসিপ্লিন আর ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয়, যা কিন্তু পরোক্ষভাবে তাদের পড়াশুনোতেই সাহায্য করে। এভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রেশার বানাবেন না, গিভ দেম স্পেস টু এক্সপ্লোর। সব বাচ্চা এক একটা মাস্টারপিস। সন্তানের মনটা হলো একটা বন্ধ দরজার মতো, বাইরে থেকে চাপ দিলে সেটা কিছুতেই খুলবে না। আপনাকে ভেতর থেকে ইন্টারেস্ট গ্রো করানো চাবিটা খুঁজে বার করতে হবে। তাই আজ থেকেই তুলনা করা আর ভয় পাওয়া বন্ধ করুন। সাপোর্ট দেম, গাইড দেম অ্যান্ড স্ট্যান্ড বাই দেম। পড়াশুনোর পাশাপাশি ওদের ডানা মেলতে দিন। ডোন্ট পুশ ইয়োর ড্রিমস অন দেম, হেল্প দেম ফাইন্ড দেয়ার ওন।